হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর ফিজিক্সের একটি নতুন চ্যাপ্টার শুরু করব। আজকে আমরা কোন চ্যাপ্টার পড়ছি? আজকে আমরা পড়ব হলো ভেক্টর সম্পর্কে। দেখো, এই যে ভেক্টর, এটা শেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ফিজিক্সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করব। এবার সেই রাশিগুলোর ক্ষেত্রে এই যে ভেক্টরের বিভিন্ন যোগ বিয়োগ গুণ এইসব খুবই কাজে লাগবে। এবং তোমরা ক্লাস 12-এ যখন উঠে যাবে, ক্লাস 12-এ তোমাদের ম্যাথমেটিক্সেও ভেক্টর নিয়ে পুরো একটি চ্যাপ্টার পড়তে হবে। এবার তাহলে এই যে ফিজিক্সের ক্লাস 11-এর ভেক্টর এবং ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের ভেক্টর দুটো কিন্তু সেম জিনিস। তাহলে তোমরা যদি এখান থেকেই ভালো করে শিখে যাও, তাহলে সেখানেও তোমাদের অনেকটা হেল্প হবে। তাহলে চলো আমরা আমাদের ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে ভেক্টরে আমাদের কী কী পড়তে হবে। কিন্তু তার আগে যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো, তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশে যে বেল আইকন সেটাকেও ক্লিক করে দেবে, কারণ এখান থেকে তোমরা বিভিন্ন নলেজেবল কন্টেন্ট একদম ইজি ভাষায় শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হলো ভেক্টরস সম্পর্কে। দেখো, ভেক্টর সম্পর্কে যদি পড়তে হয় আমাদের শুরুতেই যেটা জানতে হবে সেটা হলো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি হয়। শুরুতে আমাদের কি জানতে হবে যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস। দেখো, তোমরা এটা ক্লাস 9 থেকে পড়ে এসেছো যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি। আমরা আমাদের এই পৃথিবীতে বা মহাবিশ্বে যে কোনো কিছু যেটাকে আমরা মেজার করতে পারি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি একটি ভৌত রাশি বা একটি ফিজিক্যাল কোয়ান্টিটি। এনিথিং হুইচ ক্যান বি মেজার্ড ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, ধরো আমাদের এই পেনটি আছে, এই পেনটির যে দৈর্ঘ্য সেটা আমরা মাপতে পারবো। তাহলে এই পেনের যে দৈর্ঘ্য সেটা কি হবে? সেটা হবে একটি ভৌত রাশি। এই পেনটির কি থাকবে? পেনটির একটি ভর থাকবে, সেটাকেও আমরা মাপতে পারবো। তাহলে এই যে এই পেনের ভর সেটা কি? সেটাও হলো একটি ভৌত রাশি। এই পেনের একটি পার্টিকুলার ওজন থাকবে, তাহলে সেটাকেও আমরা মাপতে পারবো। তাহলে সেই ওজন কি? সেটা হলো একটি ভৌত রাশি। এবার ধরে নাও যে আমি এই বোর্ডটিকে ধাক্কা দিলাম, তার মানে কি এখানে আমি একটি পার্টিকুলার বল প্রয়োগ করলাম, তাহলে কত পরিমাণ বল আমি প্রয়োগ করেছি সেটাও তো আমরা মাপতে পারবো। তাহলে এই যে বল কি? বলও একটি ভৌত রাশি, তাই তো? এবার এই যে বিভিন্ন ভৌত রাশিগুলো আছে না, তাদেরকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? এক নাম্বার হলো স্কেলার। দুটা ভাগে ভাগ করছি, এক নাম্বার হলো স্কেলার আর একটি হলো ভেক্টর। ওকে, তাহলে আমরা আমাদের যে এই টোটাল ভৌত রাশি ছিল, মহাবিশ্বের যত রকমের ভৌত রাশি আছে তাদেরকে আমরা দুটা পার্টে ডিভাইড করে দিচ্ছি। একটি হলো স্কেলার আর অন্যটি হলো ভেক্টর। এবার তাহলে শুরুতে আমরা জেনে নিই যে স্কেলার বিষয়টি কি। দেখো, স্কেলার কি? আমাদের যে সকল ভৌত রাশির শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র মান থাকে, তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি স্কেলার রাশি। যেরকম আমাদের যদি কোনো এই পেনটির ধরো দৈর্ঘ্য মাপছি, দৈর্ঘ্যর কি থাকবে? শুধুমাত্র একটি মান থাকবে যে এর পেনটির দৈর্ঘ্য কত। সেটা আমরা যে কোনো এককে বলি, সেন্টিমিটারে বলি, মিটারে বলি, ফিটে বলি, যে কোনো এককেই বলি না কেন, এর কি থাকছে? শুধুমাত্র একটি মান থাকছে। তাহলে যে সকল ভৌত রাশি শুধুমাত্র মান থাকে তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি স্কেলার রাশি। আরও এক্সাম্পল কি হতে পারে? সময়। তোমরা যদি সময় মাপতে চাও, সময়ে কি থাকবে? একটা শুধু পার্টিকুলার ভ্যালু থাকবে, তাই তো? তাহলে সময় একটি ভৌত রাশি, আর সেটা কীরকম ভৌত রাশি? সেটা হলো স্কেলার রাশি। কারেক্ট? তাহলে আমরা বুঝে গেলাম যে স্কেলার রাশি কি হয়। যে সকল ভৌত রাশি শুধুমাত্র একটি মান থাকে তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি স্কেলার রাশি। তাহলে নেক্সট আমাদের কি পড়তে হবে? নেক্সট আমাদের পড়তে হবে ভেক্টর রাশি। তাহলে এই যে ভেক্টর রাশি, সেই বিষয়টি কি? এর ক্ষেত্রে কি মান থাকবে নাকি মান থাকবে না, বা এর কাছে কি আরও অন্য এক্সট্রা কিছু থাকবে? তাহলে সেটা চলো আমরা বুঝে নিই। দেখো, আমরা স্কেলার রাশি বুঝলাম, যে সকল রাশির ক্ষেত্রে শুধুমাত্র একটি পার্টিকুলার মান থাকে তাদের আমরা বলি স্কেলার রাশি, তাই তো? এবার ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হলো এমন সকল ভৌত রাশি যাদের ক্ষেত্রে কি থাকবে? মানের সাথে সাথে একটি পার্টিকুলার দিক বা অভিমুখ থাকবে। তাহলে আমরা কি বলতে পারছি যে আমাদের যে স্কেলার রাশির ক্ষেত্রে কি থাকে? শুধুমাত্র একটি মান থাকে বা একটি ভ্যালু থাকে। কিন্তু আমাদের যে ভেক্টর রাশি, তার ক্ষেত্রে কি থাকে? একটি পার্টিকুলার মান থাকে এবং সাথে একটি পার্টিকুলার দিকও থাকে। এবার এই বিষয়টি কীরকম? ধরে নাও যে আমরা আমাদের যে আগের চ্যাপ্টার অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশন, সেখানে আমরা সরণ সম্পর্কে শিখেছিলাম, তাই তো? এবার সরণ কি? সরণ হচ্ছে আমরা একটা পয়েন্ট থেকে যখন অন্য একটা পয়েন্টে যাচ্ছি, তখন আমাদের মধ্যে যে ন্যূনতম দূরত্ব সেই দুটো পয়েন্টের মধ্যে, তাকে আমরা কি বলেছিলাম? সরণ। ঠিক? আই হোপ যে তোমরা সেই চ্যাপ্টারের ভিডিওগুলো দেখেছো, আর না দেখে থাকলে সেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তাহলে সরণ হচ্ছে আমাদের দুটো পয়েন্টের মধ্যে ন্যূনতম দূরত্ব, সরলরৈখিক দূরত্ব ছিল, তাই তো? আর সেই যে সরণ, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছিলাম কি করে? ধরুন কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করেছে, এবার বিভিন্ন জায়গায় গিয়ে এখানে এসে শেষ করলো। এবার এই যে
বস্তুটি যাত্রা করলো তার ক্ষেত্রে আমরা সরণ কি বলেছিলাম, এই প্রথম বিন্দু, ধরুন এটাকে 1 নম্বর বিন্দু বলছি, এটাকে 2 নম্বর বিন্দু বলছি। 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দু অবধি যে সরলরৈখিক দূরত্ব ছিল সেটাকে আমরা বলেছিলাম সরণ। আর এই সরণ কোথায় হচ্ছিল, 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুর দিকে, অর্থাৎ একে আমরা একটি অ্যারোর সাহায্যে দেখিয়েছিলাম যে কোন দিকে সরণ হচ্ছে। তাহলে দেখো এই যে সরণের ক্ষেত্রে ব্যাপারটি, এই বস্তুটি যদি আমরা সরণ মাপি সেটা কি হবে, এখান থেকে এতখানি যে দূরত্ব হবে সেটাই হবে এই সরণের মান, অর্থাৎ সরণের একটি পার্টিকুলার মান থাকছে। এবং সরণ কোথায় হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুর দিকে। 2 নম্বর থেকে তো 1 নম্বরে হচ্ছে না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের সেটাও মেনশন করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, মানের সাথে সাথে একটি দিকও মেনশন করতে হচ্ছে। তাহলে এই রকমের যে ভৌত রাশি তাদের আমরা কি বলবো, তাদের আমরা বলবো ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে কি থাকছে, ভেক্টর রাশির ক্ষেত্রে একটি মান থাকছে এবং সাথে একটি দিক থাকছে। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমরা ভেক্টর রাশি একটি উদাহরণ দেখলাম সরণ, আর কি এক্সাম্পল হতে পারে, আরও হতে পারে হচ্ছে বল, তারপর আমরা যদি আরও বলতে চাই প্রেশার, তাহলে এরকম বিভিন্ন কি হচ্ছে, বিভিন্ন আমাদের এই যে ভৌত রাশি তাদের কি থাকছে, তাদের আমরা দুটা ভাগে ভাগ করে দিচ্ছি, একটা হলো স্কেলার রাশি আর একটি হলো ভেক্টর রাশি। ওকে, এবার এই যে স্কেলার রাশি তার এক্সাম্পলও আমরা বুঝে গেলাম আর ভেক্টর রাশির এক্সাম্পলও বুঝে গেলাম। তাহলে মেইন বিষয়টি কি, যে স্কেলার রাশির ক্ষেত্রে কি থাকবে, মান থাকবে, আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি থাকবে, ভেক্টর রাশির ক্ষেত্রে একটি মানের সাথে সাথে একটি দিকও থাকবে। দেখো তোমরা বলতে পারো তার মানে আমরা ভেক্টর রাশিকে কি বলতে পারি, ভেক্টর রাশি ইজ নাথিং বাট আ স্কেলার রাশি উইথ আ পার্টিকুলার ডিরেকশন, তাই তো? একটা পার্টিকুলার ডিরেকশনে যদি আমরা কোনো একটি স্কেলার রাশিকে দেখি তাহলে সেটাই হয়ে যাচ্ছে একটি ভেক্টর রাশি। কারণ দেখো আমরা এখানে সরণের এক্সাম্পল নিলাম, তাই তো? এবার সরণের যে মান সেটা কি, সেটা আমরা বলতে পারি এই 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। তাহলে সেই দূরত্ব কি, দূরত্ব আমরা জানি যে একটি পার্টিকুলার স্কেলার রাশি, তাই তো, যার একটি পার্টিকুলার মান থাকে, এটাও আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম। তাহলে এই যে আমরা যদি 1 থেকে 2 পয়েন্ট অবধি ন্যূনতম দূরত্ব বলি সেটা কি, সেটা এই সরলরৈখিক দৈর্ঘ্যটিকে বোঝাবে। অর্থাৎ এই যে আমরা ধরো এই বিন্দুটিকে বলছি এ আর এটাকে বলছি বি, অর্থাৎ এ বি যে সরলরেখা তার দৈর্ঘ্যকে বোঝাবে। এবার দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য একটি হলো স্কেলার রাশি কিন্তু যাচ্ছে হলো 1 বিন্দু থেকে 2 বিন্দুর দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই দিকটি বলতে হচ্ছে অর্থাৎ 1 থেকে 2 এর দিকে যাচ্ছে। তার মানে দেখো এটা বেসিক্যালি কি, একটি স্কেলারের সঙ্গে আমরা একটা ডিরেকশন অ্যাড করে দিচ্ছি, তাই তো? তাহলে আমরা বলতেই পারি যে ভেক্টর কি, ভেক্টর ইজ এ স্কেলার রাশি উইথ আ পার্টিকুলার ডিরেকশন। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের ভৌত রাশি কি হয় এবং ভৌত রাশি কত প্রকার। ভৌত রাশি হলো আমাদের 2 প্রকার, তাই তো? একটা হলো স্কেলার রাশি আর একটি হলো ভেক্টর রাশি। যেখানে স্কেলার রাশি কি, স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মান থাকে, আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি থাকে, ভেক্টর রাশির ক্ষেত্রে থাকে হলো একটি পার্টিকুলার ডিরেকশন, তাই তো? মান থাকবে সাথে একটি পার্টিকুলার ডিরেকশনও থাকতে হবে। এবার তাহলে এই যে স্কেলার রাশি এবং ভৌত রাশি এদের আমরা রিপ্রেজেন্ট করি কি করে। দেখো স্কেলার রাশির ক্ষেত্রে তো শুধুমাত্র একটি মান থাকছে, তাহলে সেটাকে আমরা শুধু মানের সাহায্যে রিপ্রেজেন্ট করে দিতে পারি। অর্থাৎ ধরে নাও আমরা যদি এর দৈর্ঘ্য বলি, এর দৈর্ঘ্য আমরা কি বলবো, যে এই পেনটির দৈর্ঘ্য ফর এক্সাম্পল ধরে নাও 15 সেন্টিমিটার, তাহলে এইভাবে আমরা বলে দিলাম। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের তো ডিরেকশনও বোঝাতে হবে, তাহলে সেটা আমরা কি করে রিপ্রেজেন্ট করি, আমরা ভেক্টর রাশিকে ন্যাচারালি একটি সরলরেখা সাথে একটি অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি। ধরুন আমরা বলছি যে কোনো একটি বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা সরণ বোঝাতে চাই সেটা কি হবে, এই এ থেকে বি বিন্দু অবধি একটি সরলরেখা। এবার এই যে সরলরেখা তার দৈর্ঘ্য কি বোঝাবে, এখানে সরণের মান, তাই তো? আর এই ক্ষেত্রে যদি আমরা সরণের ডিরেকশন বোঝাতে চাই সেটা কি হচ্ছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, অর্থাৎ আমরা কি করব, এ থেকে বি বিন্দুর দিকে একটি আমরা অ্যারো দিয়ে দিব। তাহলে এটাই কি হচ্ছে, এটা একটি পার্টিকুলার ভেক্টরকে নির্দেশ করছে, যে এই ক্ষেত্রে যে সরণ হচ্ছে সেই সরণ ভেক্টরকে নির্দেশ করছে এই আমাদের এই রিপ্রেজেন্টেশনটি। ঠিক আছে, যেখানে এই যে এ বি সরলরেখা তার দৈর্ঘ্য কি বোঝাচ্ছে, তার দৈর্ঘ্য বোঝাচ্ছে সেই ভেক্টর রাশির মান, এবং এই যে অ্যারো সেটা বোঝাচ্ছে ভেক্টর রাশির ডিরেকশন। ধরুন আমরা ফর এক্সাম্পল বললাম যে এই যে এ থেকে বি বিন্দু অবধি দূরত্ব সেটাকে আমরা বলছি এস, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সরণকে বোঝাতে চাই তাহলে সরণকে আমরা ভেক্টর রাশির সাহায্যে কি করে বোঝাবো, এস লিখে তার মাথায় একটি অ্যারো দিয়ে দিলাম। অর্থাৎ এটা কি বোঝাচ্ছে যে এস একটি ভেক্টর রাশি, তার একটি পার্টিকুলার মান আছে, সেটা কি, সেটা হলো এই এস এর সাথে সমান এবং এর একটি পার্টিকুলার ডিরেকশন আছে, ওকে। তাহলে আমাদের যে বিভিন্ন ভেক্টর রাশি তার ক্ষেত্রে কি থাকছে, একটি পার্টিকুলার মান এবং পার্টিকুলার ডিরেকশন। এবার এই যে একটি ভেক্টর রাশির মান সেটাকে আমরা ন্যাচারালি কিভাবে রিপ্রেজেন্ট করি, দেখো এটা তো আমরা একটি ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করলাম, মানে এই যে এস তার মাথায় একটি অ্যারো, এটা বোঝাচ্ছে হলো একটি ভেক্টর রাশি। এবার এই ভেক্টর রাশির মান কত সেটাকে আমরা কিভাবে বোঝাই, সেটাকে আমরা বোঝাই এই ভেক্টর রাশিটিকে আমরা মডের ভিতরে লিখি। তাহলে এটা কি বোঝাবে, এটা বোঝাবে হলো এই ভেক্টর রাশির মান। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি মডিউলাস অফ ভেক্টর, ওকে।
তাহলে মডিউলাস অফ ভেক্টর কি? মডিউলাস অফ ভেক্টর হলো সেই ভেক্টর রাশির মান, অর্থাৎ ভেক্টর রাশিটি যে রিপ্রেজেন্ট করছে কোনো একটি কোয়ান্টিটিকে তার মান কত সেটাই আমরা বোঝাই হলো মডিউলাস অফ ভেক্টরের সাহায্যে। এবার কি করে মডিউলাস অফ ভেক্টর বের করতে হয় সেটা আমরা এই চ্যাপ্টারেই ফার্দার শিখবো, তো সেটা এখন আমরা ডিসকাস করছি না। তাহলে এইটুকু বিষয় আমরা বুঝে গেলাম যে আমরা একটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করি কী করে, আর ভেক্টরের ক্ষেত্রে আমরা ডিরেকশন, মান এইসবকে বোঝাচ্ছি কী করে। ওকে, এবার আমরা এই যে ভেক্টর রাশি সেটা সংক্রান্ত আরও কয়েকটি বিষয় শিখবো। তাহলে তোমরা যদি এতটুকু বুঝে যাও, চলো আমরা এবার নেক্সট বিষয়টি তাহলে বোঝার চেষ্টা করি। এবার আমরা কি শিখবো দেখো, তাহলে আমরা ভেক্টরের রিপ্রেজেন্টেশনে শিখে গেলাম যে কি, যে একটি ভেক্টরকে আমরা একটি লাইন এবং তার উপর একটি অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেখানে সেই লাইনটির যে মানে আমরা যদি এইভাবে একটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করি তাহলে এই যে লাইন এর দৈর্ঘ্য কী বোঝাবে, সেটা বোঝাবে ভেক্টরের মান, এবং এর ওপর যে অ্যারোটি আছে সেটা বোঝাবে ভেক্টরের ডিরেকশন, তাই তো? এবার আমরা শুরুতে শিখব যে সমান ভেক্টর বা সিমিলার ভেক্টর। ওকে, সমান ভেক্টর কি? দেখো, আমাদের যদি দুটা ভেক্টর থাকে, ধরো নাও আমরা দুটা ভেক্টর বলছি, একটা হলো আমাদের এবি ভেক্টর, এবি ভেক্টরকে আমরা এইভাবে বলতে পারি যে এবি তার মাথায় অ্যারো, আর আরেকটি ধরো আমরা ভেক্টর আছে সেটা হচ্ছে পি কিউ ভেক্টর। ওকে, এবার এই ভেক্টর দুটি কীরকম তাদের ধরো আমরা ড্র করছি, এটা হলো আমাদের এবি ভেক্টর আর আরেকটি হলো আমাদের এই পি কিউ ভেক্টর। ওকে, এবার এই যে দুটা ভেক্টর তাদের মান এবং ডিরেকশন, দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এবি আর পি কিউ সরলরেখা দুটি সমান দৈর্ঘ্যের অঙ্কন করেছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এবি ইকুয়াল টু পি কিউ, অর্থাৎ এই যে ভেক্টর দুটি তাদের মান সমান, বা আমরা এইভাবে বলতে পারি যে এবি এর মড, কারণ আমরা একটু আগেই শিখলাম যে এবি এর মড লেখা মানে কি, এটা বোঝাবে এবি ভেক্টরের মান, তাই তো, ইকুয়াল টু পি কিউ এর মড। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং সরলরেখার দৈর্ঘ্যটি কি বোঝাবে, এই ভেক্টরের মান, তাহলে আমাদের যে ভেক্টর দুটির মান সেটা সমান, এবং ভেক্টর দুটির ডিরেকশন কি, ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি একই। তাহলে এই রকমের যদি কতগুলো ভেক্টর থাকে তাদের আমরা কি বলবো, তাদের আমরা বলবো সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর কি, যে সকল ভেক্টরের মান এবং ডিরেকশন একই হয় তাদের আমরা কি বলি, তাদের আমরা বলি সমান ভেক্টর। এবার তাহলে নেক্সট আমরা কি শিখবো, নেক্সট আমরা শিখবো বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টরস। ওকে, তাহলে আমরা সমান ভেক্টর বুঝে গেলাম, নেক্সট আমাদের কি, নেক্সট আমাদের হলো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর। ওকে, এবার তাহলে এই বিপরীত ভেক্টর বিষয়টি কি, দেখো আমরা একটু আগেই দুটো ভেক্টর নিয়েছিলাম, কি কি ভেক্টর, একটা হলো আমাদের এবি ভেক্টর আর একটি হলো পি কিউ ভেক্টর। এবার ভেক্টর দুটোর ক্ষেত্রে কি দেখলাম আমরা, যে এদের মানগুলো সমান ছিল, তাই তো, এটা হলো এবি ভেক্টর আর এটা হলো আমাদের পি কিউ ভেক্টরের মান বোঝাচ্ছে, কারণ এখানে দেখো আমরা এখনো অ্যারো দিইনি, যতক্ষণ না আমরা অ্যারো দিচ্ছি ততক্ষণ কি, ততক্ষণ তো এটা শুধু একটি ভ্যালু, অর্থাৎ এই দুটার ভ্যালু সেম। কিন্তু আমরা যদি বলি যে এবি এর ডিরেকশন হলো এইদিকে এবং পি কিউ এর ডিরেকশন এদিকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যে এই দুটো ভেক্টর এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো হলো বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর কি, যদি দুটি ভেক্টরের মান সমান হয় কিন্তু তাদের ডিরেকশন অপোজিট হয় তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা কি বলি, সেই ভেক্টরগুলোকে আমরা বলি বিপরীত ভেক্টর। দেখো এই যে বিপরীত ভেক্টর, সেখানে সবার একটা কনফিউশন তৈরি হয় যে ধরুন জাস্ট অপোজিট ডিরেকশনে হলো কিন্তু মান সমান হলো না, তাহলে কি তাদের আমরা বিপরীত ভেক্টর বলতে পারবো না, তাহলে কিন্তু তাদের আমরা বিপরীত ভেক্টর বলতে পারবো না। বিপরীত ভেক্টর হওয়ার শর্ত কি, যে এদের মান সমান হতে হবে এবং ডিরেকশন অপোজিট হতে হবে। যদি ধরুন ডিরেকশন অপোজিট হলো এবং মান সমান না হলো, তাহলে সেই দুটো ভেক্টরের কি, সেই দুটো ভেক্টর জাস্ট অপোজিট ডিরেকশনে কাজ করছে, আমরা সেই দুটোকে ডিরেক্টলি অপোজিট ভেক্টর বলতে পারবো না। অপোজিট ভেক্টর তখনই হবে যখন দুটার মান সমান হবে কিন্তু ডিরেকশন অপোজিট হবে, অর্থাৎ ডিরেকশন অপোজিট হওয়া যেরকম সাফিসিয়েন্ট সেরকম মান সমান হওয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা বিপরীত ভেক্টর বুঝে গেলাম, দুটো ভেক্টরের যদি মান সমান হয় এবং তাদের ডিরেকশন যদি অপোজিট হয় তাহলে সেই ভেক্টরকে আমরা কি বলছি, সেই ভেক্টরকে আমরা বলছি হলো বিপরীত ভেক্টর। ওকে, তাহলে নেক্সট আমাদের কি, নেক্সট আমাদের হলো কোলিনিয়ার ভেক্টর বা সমরৈখিক ভেক্টর। ওকে, তাহলে নেক্সট আমরা কি পড়ছি, সমরৈখিক ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টরস। এবার দেখো সমরৈখিক বা কোলিনিয়ার ভেক্টর বলতে আমরা কি বোঝাই, ধরো আমাদের কতগুলো ভেক্টর আছে, বা এদেরকে তোমরা আরেকটা বলতে পারো যে সমান্তরাল ভেক্টর। ওকে, সমান্তরাল ভেক্টর বা প্যারালাল ভেক্টরও বলা যেতে পারে এদের, ঠিক? তাহলে এরকম ধরো আমাদের কতগুলো ভেক্টর আছে, এই ভেক্টরগুলো আমরা নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে ধরো আমরা বলছি এটা হলো এ ভেক্টর,
এটা হলো বি ভেক্টর, এটা সি ভেক্টর, আর এটা ডি ভেক্টর। ওকে, আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই ক্ষেত্রে যে বি ভেক্টর তার ডিরেকশন কিন্তু এদিকে, কিন্তু আমরা বি এর মাথায় কিন্তু অ্যারো সবসময় রাইট ওয়ার্ডই দিয়েছি, অর্থাৎ আমাদের নোটেশন কিন্তু এরকমই, মানে ভেক্টরের ডিরেকশন যাই হোক, মানে ভেক্টরের ডিরেকশন ধরো এই দিকে লেফটের দিকে, তাহলে কিন্তু আমরা বি এর মাথায় যে অ্যারোটি দেবো সেটা কিন্তু আমরা লেফটের দিকে দেবো না, সেটা সবসময় রাইট ওয়াইজই। আর যখন আমরা রিপ্রেজেন্ট করছি তখন তো আমরা দেখিয়ে দেবো যে সেটা কোন দিকে, মানে কোন দিকে তার ডিরেকশন। ওকে, তাহলে ভেক্টরের যে এইভাবে রিপ্রেজেন্ট করছি তখন কিন্তু আমরা অ্যারো সবসময় রাইটের সাইডের দিকেও, ঠিক আছে, বোঝা গেল এই বিষয়টি। তাহলে এখানে দেখো আমরা কি শিখছি, সমরৈখিক ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। তাহলে এটা কি, কতগুলো ভেক্টর তারা সমান ভেক্টর হোক বা অপোজিট ভেক্টর হোক বা যে কোনো মানের হোক, যে কোনো ভ্যালুর হোক, তারা যদি একই ডিরেকশনে থাকে বা অপোজিট ডিরেকশনে থাকে কোনো প্রবলেম নেই, তারা যদি কি এক একটা ভেক্টর যদি পরস্পরের সাথে সমান্তরাল হয়, দেখো এখানে যে আমি ভেক্টরগুলো ড্র করেছি তারা কি পরস্পরের সাথে সমান্তরাল, তাই তো? তাহলে এইরকম ভেক্টরগুলোকে আমরা কি বলি, সমরৈখিক ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। এবার তোমরা বলবে সমান্তরাল ভেক্টর তো বুঝতে পারলাম, কারণ এরা সমান্তরাল। সমরৈখিক কেন বলছি, কারণ ভেক্টরের একটি প্রপার্টি আছে, দেখো ভেক্টর কি, ভেক্টর একটি পার্টিকুলার মান এবং ডিরেকশনকে বোঝায়। তাহলে এদেরকে আমরা যদি এক কাজ করি যে এদেরকে আমরা ডিরেকশন চেঞ্জ না করে ওপরে নিচে কোথাও নাড়াচাড়া করি, তাহলে কি কোনো প্রবলেম আসবে? মানে ধরো একটি ভেক্টর এখানে ছিল, সেটাকে আমরা মান এবং ডিরেকশনে কোনো চেঞ্জ না করে এখানে নিয়ে আসলাম, তাহলে তো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এই যে সমান্তরাল ভেক্টরগুলো আছে তাদেরকে নিয়ে আমরা এই একটি লাইনের উপর নিয়ে আসতে পারবো, মানে এই ভেক্টরটিকে ধরে নাও আমরা এই লাইনের ওপর নিয়ে এসে এখানে রেখে দিলাম, এটা হলো আমাদের এ ভেক্টর, তাহলে এর কি কোনো প্রবলেম আসবে না। তারপর সি ভেক্টর, সেটাকে ধরো আমরা এখানে ড্র করে দিলাম, এটা হলো সি ভেক্টর। তারপর বি ভেক্টর আছে, সেটাকে আমরা এখানে ড্র করে দিলাম, একই রকমভাবে ডি কে ড্র করে দিলাম, কারণ আমরা কি করছি, এদেরকে জাস্ট সমান্তরালি ওপর নিচে নাড়াচাড়া করছি, আমরা কিন্তু এদের ডিরেকশন বা মানের কোনো পরিবর্তন করছি না। তাহলে দেখো আমরা সেইভাবে কি করতে পারি, একটা সরলরেখার উপর সবগুলো ভেক্টরকে নিয়ে আসতে পারি, সেই জন্যই এটাকে কি বলা হচ্ছে, সমরৈখিক ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। ওকে, তাহলে এই বিষয়টি আমরা বুঝে গেলাম। নেক্সট আমরা যেটা শিখবো সেটা কি, সেটা হলো আমাদের আরেকটি ইম্পর্টেন্ট বিষয়। এখানে দেখো আমরা সমরৈখিক ভেক্টর শিখেছি, তাই তো? নেক্সট আমরা শিখবো হচ্ছে সমতলীয় ভেক্টর। এটা খুব ইজি, এটা আমি তোমাদের জাস্ট সিম্পলি এখানে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের যদি কতগুলো ভেক্টর একই সমতলে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সমতলীয় ভেক্টর। মানে কিরকম, ধরুন আমাদের যে এই বোর্ড কি, বোর্ড তো একটি পার্টিকুলার সমতল, এর উপর ধরুন কতগুলো ভেক্টর আছে, তারা যে কোনো ডিরেকশনে থাকুক, যে কোনো জায়গায় থাকুক, কিচ্ছু আমাদের যায় আসে না, মানে এরকম ধরুন কতগুলো ভেক্টর আছে। তাহলে এই যে ভেক্টরগুলো, এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে সমতলীয় ভেক্টর কি, যেই সকল ভেক্টর একটা পার্টিকুলার তলে এক্সিস্ট করে তাদের আমরা কি বলি, তাদের আমরা বলি সমতলীয় ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যে বিষয়টি শিখবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবার তোমরা একদম ফুল ফোকাস দিয়ে দেখবে। ওকে, তাহলে নেক্সট আমরা যেই বিষয়টি শিখছি সেটা কি, সেটা হলো আমাদের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তাহলে এটা কিন্তু আমাদের খুবই শেখা ইম্পর্টেন্ট, মানে এটা আমাদের সব জায়গায় কাজে লাগবে, এটা একদম ভালো করে মন দিয়ে শেখো। ওকে, তাহলে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর সেটা কি, ধরুন আমাদের কোনো একটি পার্টিকুলার ভেক্টর আছে এ। ওকে, এবার এই পার্টিকুলার একটি ভেক্টর আছে এ ভেক্টরের কি থাকবে, এ ভেক্টরের একটি পার্টিকুলার মান থাকবে এবং একটি পার্টিকুলার ডিরেকশন থাকবে, তাই তো? এবার আমরা ইউনিট ভেক্টর বলতে কি বুঝি, ইউনিট ভেক্টর হলো এমন একটি ভেক্টর যার যে ভ্যালু সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হবে 1। তাহলে আমরা কি বলছি, ইউনিট ভেক্টর এমন একটি ভেক্টর যার ভ্যালু কি, ভ্যালু হলো সবসময় 1। আর এই যে ইউনিট ভেক্টর তাকে আমরা রিপ্রেজেন্ট করি কি করে, তাকে আমরা রিপ্রেজেন্ট করি এন ক্যাপ দিয়ে। দেখো আমরা এন লিখেছি, তার মাথায় ক্যাপ লিখেছি, ন্যাচারালি আমরা এন ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, কিন্তু কোনো একটি পার্টিকুলার ভেক্টরের ক্ষেত্রে আমরা সেটাকে আরও অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটার মধ্যে আমি আসছি। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, ইউনিট ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করবো এন ক্যাপ দিয়ে। এবার এন তো আমরা জাস্ট একটা পার্টিকুলার মানে নাম্বার নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কিছু নিতে পারো। বেসিক্যালি ইউনিট ভেক্টর আমরা কি দেখে বুঝবো, যদি মাথায় ক্যাপ দেওয়া থাকে। আর আমাদের কন্ডিশনে কি বলা আছে, ইউনিট ভেক্টরের যে মান হবে, দেখো মান মানে কি, আমরা মডিউলাস বের করবো, সেটা সবসময় ইকুয়াল টু কত হবে, সেটা সবসময় ইকুয়াল টু হবে 1। অর্থাৎ কোনো একটি ভেক্টরের মান যদি 1 হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ইউনিট ভেক্টর। এবারে এই ইউনিট ভেক্টর আমরা বের করব কি করে, ধরুন হচ্ছে আমাদের এই একটি ভেক্টর আছে, এ ভেক্টরের কি থাকবে, একটি পার্টিকুলার মান থাকবে এবং একটি পার্টিকুলার ডিরেকশন থাকবে, ঠিক তো? আচ্ছা, তাহলে এ ভেক্টরের ডিরেকশনে যদি আমরা ইউনিট ভেক্টর বের করতে চাই, সেটা আমরা কি করে বের করব, দেখো সেটা বের করার জন্য ধরুন আমরা এ ভেক্টরের ডিরেকশনে যে ইউনিট ভেক্টর তাকে বলে দিলাম এ ক্যাপ, সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হবে এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। অর্থাৎ এ ভেক্টরকে যদি আমরা তার মড দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব হলো এই এ ভেক্টরের ডিরেকশনে
ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এবার এটা আমি কি করে পেলাম? দেখো, আমরা ধরুন যে এই একটি পার্টিকুলার মানে এই যে ভেক্টর ছিল সেটার যে মান সেটা হলো এই যে আমাদের লাইনটি নিয়েছি তার দৈর্ঘ্য বোঝাচ্ছে হচ্ছে এই এ ভেক্টরের মান। ওকে, এবার এ ভেক্টরে কি থাকবে? একটি পার্টিকুলার ডিরেকশন থাকবে, সেই ডিরেকশনটি হলো এটা। এবার দেখো আমাদের যে ইউনিট ভেক্টরের যে মান সেটা কত? সেটা হলো 1। অর্থাৎ আমরা যে কোনো ইউনিট ভেক্টর নিই না কেন তার মান তো সবসময় 1 হবে, কিন্তু ইউনিট ভেক্টরে কি থাকবে? একটি পার্টিকুলার ডিরেকশন থাকবে। তার মানে আমরা কি বলতে পারি, এই যে ইউনিট ভেক্টর সেটা বেসিক্যালি কিসের জন্য আছে? সেটা বেসিক্যালি আমাদের ডিরেকশন বোঝাচ্ছে। অর্থাৎ আমরা যদি যে কোনো মানের সাথে সেই ডিরেকশনটিকে জুড়ে দিই, সেই ডিরেকশন থেকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হয়ে যাবে? আমাদের সেই মানটি সেই একটি পার্টিকুলার ডিরেকশন নিয়ে নিল। কারণ ইউনিট ভেক্টরে কি হচ্ছে? মান তো 1। এবার কোনো একটি পার্টিকুলার মানের সাথে যদি আমরা একটা ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে তার যে প্রোডাক্ট সেটা কি হবে? সেটা আমাদের যে মান সেটা তো একই থাকবে, কিন্তু আমাদের যে এই ডিরেকশন একটা পার্টিকুলার পেয়ে যাবে, তাই তো? তার মানে আমাদের যে এই এ ভেক্টরকে আমরা কি বলতে পারি? যে এ ভেক্টরের মান, এই যে এই লাইনটি আছে সেটা কি? সেটা এ ভেক্টরের মান বোঝাচ্ছিল। ইনটু আমরা কি বলতে পারি? এই যে এই ডিরেকশন, এবার এই ডিরেকশনটি কি বোঝাচ্ছে? ডিরেকশনটি বোঝাচ্ছে হলো আমাদের এ ক্যাপ, অর্থাৎ এ ভেক্টরের ডিরেকশনে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো? এখান থেকে আমরা পেয়ে যাবো এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই মড অফ এ। তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে ইউনিট ভেক্টর কি। ইউনিট ভেক্টর হলো এমন একটি ভেক্টর যার যে ভ্যালু, সেই ভ্যালু কত? ভ্যালু হলো 1। আর এই ভেক্টরটি কি করে? এই ভেক্টরটি একটি পার্টিকুলার ডিরেকশন রিপ্রেজেন্ট করে। আমরা যদি কোনো একটি ভেক্টরকে নিই, সেই ভেক্টরকে আমরা কিভাবে বোঝাতে পারি? যে সেই ভেক্টরের যে মান আছে সেই মান ইনটু আমরা বলে দিতে পারি সেই ডিরেকশনে তার একক ভেক্টর। ওকে, তাহলে এইভাবে আমরা যে কোনো একটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ইউনিট ভেক্টরের ইম্পর্টেন্স কতটা। যে কারণ আমরা যে কোনো যদি ভেক্টর তৈরি করতে হয় সেই ক্ষেত্রে কি একটা পার্টিকুলার ইউনিট ভেক্টর প্রেজেন্ট থাকবেই। বেসিক্যালি আমাদের যে ডিরেকশন সেটা কে বোঝাচ্ছে? সেটা বোঝাচ্ছে হলো ইউনিট ভেক্টর। ওকে, তাহলে যে আমাদের আজকের এই ভিডিও, সেখানে আমরা ভেক্টরের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম। আই হোপ যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারলে। যদি এখানে তোমাদের কোনো রকমের ডাউট থাকে তাহলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। আর আমাদের যে নেক্সট ভিডিও, সেখানে কিন্তু আমরা ভেক্টর নিয়ে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তাহলে সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।